হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল চেঞ্জ করে নিয়েছি, তার কারণ হচ্ছে আমি বাড়ি যাবো আর রেডিও হয়ে গেছি টুকটাক। আর গরমের মধ্যে কিছু ভালো লাগছে না। ব্যাগও কাল রাতে অলরেডি গুছিয়ে ফেলেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজছে 8:30 মতো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যায়। আমার বর বসে আছে আর বসে বসে মন খারাপ করছে। তো দেখো স্যাড গান শুনছে। সবাই বলে বিয়ের পর নাকি ভালোবাসা কমে যায়, কিন্তু কই আমাদের তো এক বিন্দু কমেনি। 2.5 মাস হয়ে গেল। তো তোমরা আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি। আর আমাকে এইভাবেই সারা জীবন এতটাই ভালোবাসিস। কমে যদি যায় না তাহলে ও যাবে কিছুদিন পর, মানে কিছুদিন বলতে 2-4 দিন পর যাবে ও। আমাদের বাড়িতে ওখানে কীর্তন আছে। ওরা যে ওখানে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, শুধু ভাই আসার জন্য ওয়েট করছি। ভাই আসুক তারপর চলে যাবো। কেন যে তোর মনের মতো হইতে পারলাম না। রেডি হয়ে গিয়েছি, মুখ বেঁধে দিয়েছি, প্রচণ্ড রোদ। আর এখানে ভাই যেহেতু চলে এসছে, এবার বেরোবো। আর এই যে বসে আছে, এখন বাস স্ট্যান্ডে যাবো। চলো বাস স্ট্যান্ডে যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। A few moments later. হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আগের দিন যে ব্লগটা করছিলাম, ওখান থেকে স্টার্ট করেছিলাম, সেই ব্লগটা আমার আর কন্টিনিউ করা হয়নি। ভাবলাম সেই ব্লগটার সাথে আজকে ব্লগটা অ্যাড করে দেবো। তো করা হয়নি, কারণ হচ্ছে প্রচণ্ড গরম ছিল সেই দিন। আর বাড়িতে এসে এতটাই গল্পতে মত্ত হয়ে গেছিলাম, আমার ব্লগের কথা মাথাতে ছিলই না। তো সেই কারণে আজকে ব্লগটা কন্টিনিউ করতে এলাম। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটা এখন থেকে স্টার্ট করা যাক। জাস্ট ঘুম থেকে উঠেছি আর ইনি এসে পড়েছেন। আর আমাকে এসে বলছে, সারু ভিডিও করবি না, ভিডিও করবি না। ভিডিওতে এতটাই ইন্টারেস্ট। আর বলছে যে আমি কতদিন ভিডিও করিনি, তাই না? ওইখানে থাকলে আমি খুব মিস করি, দেখো খুব মিস করি, খুব মিস করি, খুব 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 খুব। আর যারা ব্লগ দেখে তারাও তোকে খুব মিস করে। জিজ্ঞাসা কর, বলে আমাকে মিস করো তোমরা? জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর কর দেখো। তো চলো, এখন সকাল থেকে উঠে কিছুই সেরকম খাওয়া হয়নি। তো এখন কিছু খাওয়া দাওয়া করবো। আমার মধ্যে কিছুই ভালো লাগছে না। এখানে পাঁপড়, মুড়ি আর চা নিয়ে বসে পড়েছি। তো এটা এখন খাবো। এই চাটা হচ্ছে অনুপার আর এটা হচ্ছে আমার। আর এই যে এখানে আছে ইনি। তো চলো এখন খাই। স্নান কমপ্লিট হয়ে গিয়েছি। আর বাড়িতে এসে আমার সেরকম কিছু কাজই থাকে না, সারাদিন শুধু শুয়ে বসে ল্যাদ খাই। আর কয়েকদিন ধরে ভাবছি যে রিলস ভিডিও বানাবো। আর যা গরম পড়েছে, গরমের জন্য মানে কি বলবো, কিছু ইচ্ছেই করছে না যে একটু শাড়ি পরবো বা একটু অন্যরকম নতুন কোনো ড্রেস পরবো। তো সেগুলো পরতে ইচ্ছেই করছে না, এতটাই গরম। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে। ভাবছি দুপুর দিকে ঘুমাবো না, কিছু রিলস বানাবো। তো ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে, রোদ দেয়নি। ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না হবে কিনা। হলে খুব ভালো হয়, একটা আরামদায়ক ওয়েদার পাবো। তো কী করবো, তোমাদেরকে কি দেখাবো বলো? কারণ আমি এখানে সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিচ্ছি আর ল্যাদ খাচ্ছি। তো সেই কারণেই আর ব্লগটা আমি কন্টিনিউ করিনি। এবং স্নান ধান করে তোমাদের কাছে ক্যামেরার সামনে এলাম। এই যে বাইরের ওয়েদারের অবস্থা, রোদ দেয়নি, পুরো মেঘলা হয়ে আছে। তো দেখতেই পাচ্ছ এখন আমি খেতে বসে গিয়েছি। এখানে আছে ভাত, তারপর আমের জেলি আছে, ডিমের অমলেট, মুসুর বড়া আর আলু সেদ্ধ, ডাল আর ভেন্ডির তরকারি। তো চলো এখন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। শুয়েছিলাম, ঘুমটুম হয়নি। তো মা বললে যে বিকালে, মা প্রত্যেক দিনই ঘুরতে যায়, তো বললে যে হাঁটতে যাই। তো চল, এসে থেকে বাড়িতেই আসিস, ঘুরে আসবি। তো সেই কারণে মাদের সাথে ঘুরতে যাব, মায়ের সাথে ঘুরতে যাবো। মা যাবে, আমার একটা বৌদি আছে, তো যাবে, ওদের সাথেই যাবো। তো এই জন্য হালকা পাতলা রেডি, মানে এই যে কুর্তিটা পরেছিলাম, গেঞ্জি পরেছিলাম বাড়িতে। তো চলো একটু হাওয়া খেয়ে আসি, আর তোমাদেরকেও দেখা হচ্ছে কোথায় ওরা হাঁটতে যায়। ঘুরতে এসে এখন বড়চি তুলতে লেগে গিয়েছে। কত বড়চি দেখো গাছে, ভিতরে দেখ লাল লাল। এগুলো তুলে ফেলেছি। এখন ঘুরে টুরে চলে এসেছি। আর গরমে অবস্থা খুবই খারাপ হেঁটে। আর বাইরে প্রচণ্ড ঝড় দিচ্ছে, জানি না লাইনটা কতদূর কি থাকবে কি না, কারণ ঝড় আসার কথা আছে। আর প্রচণ্ড জোরে ঝড় দিচ্ছে। তো
তো সেই কারণে তোমাদের কাছে একটু চলে এলাম। আর ভাই আছে যে এখানে বসে, আর মা হচ্ছে ওখানে, আর আমি এখানে বসে আছি। তো জানি না কী হবে, ঝড়টা হবে কি আমাদেরকে জানিও না। তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর মা বললো যে বৃষ্টি বাদলের দিনে একটু মুখরোচক না হলে কিছু ভালো লাগে না, সে কারণে মা আমার আর ভাইয়ের জন্য পকোড়া বানিয়ে দিয়েছে। আর ইচ্ছা হয়েছে এখন আমার কাছে পড়বে, আমার কাছে পড়ছে আজকে, আমার কাছে পড়তে ইচ্ছা হয়েছে, দেখছি পড়ছি। যাই বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, ঝড় টড় হয়নি কিছু, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছে।